নমস্কার বন্ধুরা, আজকে আবারই তোমাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কি রান্না করতে চলেছি। আজকে আমি রান্না করতে চলেছি কচি লাউ দিয়ে শাটি মাছ, বা তোমরা অনেকেই শাটি মাছকে ল্যাটা মাছও বলে থাকো, তো আমরা শাটি মাছই বলি। তো এই দেখো আমি মাছ কাটতে বসে গেছি, মাছগুলো একদম নড়ছে জ্যান্ত। তার সাথে আমি নিয়ে নিয়েছি আর কি ছাই দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেবার পর ভালোভাবে ধুয়ে তারপরেই দেখো আমি লাউ কাটছি। লাউটা একদমই কচি, তো অন্যদিন আমি বটি দিয়েই কাটি, আজকে আমি ছুরি দিয়েই কাটছি। তো এই দেখো একদম বিচি একদমই হয়নি, একদম কচি। তো যাই হোক আমি এখন লাউটা ভালো করে কেটে নিব, ভালো করে ছুলে আর কি খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরেই দেখো এরকম করে ঝিরিঝিরি করে আমি কেটে নিব। যে কোনো সবজি বা লাউ যেটাই তুমি কাটবে একদম ঝিরিঝিরি করে আর কি, সুন্দর যেন এক সমান হয়, তাহলে রান্নাটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। তো এই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম কয়েকটি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে। তো আমি এখানে তেল দিব না, এমনিতে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি শিলনোড়াতে এখন বেটে নিব। হালকা করে বেটে রেখেছি। বেটে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, অল্প করে তেল দিচ্ছি, সরষের তেল দিয়ে আমি রান্নাটা করব। তো আমি কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা, দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। হালকা করেই ভাজবো, বাদামি বাদামি কালার হবে যখন, তখনই আমি উঠিয়ে নেব। তো যাই হোক এই দেখো আমার পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা এখন আমি আবার শিলনোড়াতে হাফ আর কি পরিমাণ মতো হাফ করে আমি সেটা আবার বেটে নিব। আবার ওই কড়াইতে কিছু তেল দিয়ে আবার আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এখন মাছগুলো আমি ভেজে নেব। তো মাছটা ভাজা হতে হতে আমি ওই শিলনোড়াতে বেটে রাখা জিরে আর শুকনো লঙ্কার সাথেই বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আর সামান্য ভাজা পেঁয়াজ। তো আমি একসঙ্গেই সেটা ভালোভাবে আবার বেটে নিচ্ছি। তো আমার বাটা হয়ে গেছে, এখন এই মশলাটা আমি নামিয়ে নিব। তো এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি ভালোভাবে নামিয়ে আর কি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। তো মাছ আমার ভাজা কমপ্লিট, মাছগুলো নামিয়ে নিয়েছি। ভাজা মাছের তেলে আরেকটু সামান্য তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কয়েকটি তেজপাতা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প করে জিরে, গোটা জিরে দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, যাতে একটা সেন্ট হয়। তো লাউ রান্না করার সময় কাঁচা লঙ্কাটা বেশি করেই ইউজ করতে হয়, কাঁচা লঙ্কার সেন্টটা খুব ভালো হয়। তো আমার সম্বাসটা হয়ে গেছে, ফোড়নটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুয়ে ভালো করে জল ছাড়িয়ে এখন আমি দিয়ে দিলাম লাউটা দিয়ে ভালোভাবে আমি এখন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, সমস্ত ফোড়নটা যেন ভালোভাবে লেগে যায়। তো তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি দিয়ে দিব 1 চামচ মতো, চা চামচের 1 চামচ মতো আর কি পরিমাণ স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। তারপর দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিব হাফ চামচের একটু কম দিয়ে দিব, অল্প পরিমাণেই দিব হালকা করে চিনি দিয়ে, তারপর আবার নাড়িয়ে চাড়িয়ে দিব। তারপর দিয়ে দিব আমি বেটে রাখা আদাটা দেওয়ার পর আমি আবারই নেড়ে চেড়ে দিব, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে এই দেখো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা 10-12 মিনিট ঢাকার পর এই দেখো আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমি এখানে জল ইউজ করিনি, কচি লাউ যে ঢাকনা যে ভাপে যে জলটা উঠবে সেই ভাপের জল দিয়ে রান্নাটা হবে, আলাদা করে কোনো জল দেওয়ার কোনো দরকার নেই। তো এই দেখো কি সুন্দর গলে গেছে,
তারপর ঢাকনাটা উঠিয়ে নেবার পর বেটে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে আমি ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবারই নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, একদম সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে যেন মিশে যায়। এই দেখো কি সুন্দর কালারটা হয়েছে। তো যাই হোক, এখন আমি ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেগুলো আমি আবার দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে আবারই আমি কিছুক্ষণ 2-4 মিনিট 2 থেকে 3 মিনিট আমি আবার ঢাকনা দিয়ে রাখবো, যেন মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই দেখো আমার 2-3 মিনিট বাদে আমি আবার ঢাকনাটা সরিয়ে নিলাম। এই দেখো একদম জলটাও শুকিয়ে গেছে, একদম আঠালো আঠালো ভাব হয়েছে। আর লাউটা কচি হলে বেশি ভালো হয়। এই দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা। এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিব কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারই আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। নাড়িয়ে চাড়িয়ে নেবার পর তারপর আমার রান্নাটা কমপ্লিট, আমি তারপর নামিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে, খুবই সহজভাবে এইভাবে রান্না, আর স্বাস্থ্যকর এবং মুখরোচক। এটা হচ্ছে আমাদের গ্রাম্য পদ্ধতিতে, এইভাবেই আমরা রান্না করে থাকি। তোমরা এইভাবে রান্না করবে, সত্যি খুব ভালো লাগবে। তো এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো আশা করছি খুব ভালো লেগেছে। তো আমার ভালো লাগলে, রান্নাটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।